আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে 4 নভেম্বর 2024। আজকে বাংলা ব্যাকরণ থেকে সমাজটা একটু পড়ব। কম্পিউটার থেকে কম্পিউটার নম্বর ব্যবস্থা এখানে 1-2টা পার্ট পড়ার চেষ্টা করব। আন্তর্জাতিক থেকে এশিয়া মহাদেশ যদি সুযোগ পাই এইগুলা পড়ার পর তাহলে পড়ব। ইংলিশ থেকে সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এই অধ্যায়টা আজকে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাধারণ গণিত থেকে সম্ভাব্যতা করব। মূলত সম্ভাব্যতা চ্যাপ্টারটা করলে ম্যাথ করা শেষ হয়ে যাবে। তো এখন বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করব, যেহেতু বাংলা ব্যাকরণের পড়াটা খুব আস্তে আস্তে পড়তেছি। তো চলুন শুরু করি। বাংলা ব্যাকরণ থেকে সমাস অধ্যায়টা পড়তেছি। গতকালকে দ্বন্দ্ব সমাস পর্যন্ত পড়ছিলাম, আজকে কর্মধারয় সমাস পড়লাম। তো কর্মধারয় সমাসের এখানে প্রকারভেদ আছে 4টা: মধ্য পদরূপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। তো এই টাইপগুলো থেকে ভালোই প্রশ্ন আসতেছে। আর আরেকটা পড়লাম, সেটা হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। তো এখানে 100+ আছে প্রিভিয়াস এমসিকিউ। তো প্রিভিয়াস এমসিকিউগুলো মোটামুটি ভালোভাবে দেখছি। তো তারপরেও একটু কনফিউশন, কারণ এই অধ্যায়টা অনেক বেশি কঠিন আর সব কিছু একই রকম মনে হয়। এখানে প্রিভিয়াস প্রশ্ন হয়েছিল প্রায় 2টা। তারপরে পড়লাম হচ্ছে বহুব্রীহি সমাস। তো বহুব্রীহি সমাসের প্রকারভেদ হচ্ছে 8টা। তো এই সমাস থেকে তেমন একটা প্রশ্ন আসেনি, একবার একটা প্রশ্ন আসছিল 34তম বিসিএসে। তারপরে এখানে প্রিভিয়াস প্রশ্ন আছে 75টা। তো এই 75টা পর্যন্ত পড়ছি আজকে। কালকে শুরু করব তৎপুরুষ সমাস। মূলত সমাজটা অল্প অল্প করে পড়তেছি, কারণ অনেক বেশি কঠিন এটা। আর এই চ্যাপ্টারটা একটু বুঝে বুঝে পড়া লাগতেছে, এটার জন্য একটু সময় লাগতেছে। কম্পিউটার পড়তেছি, কম্পিউটারের নম্বর ব্যবস্থা। তো অধ্যায় নাম্বার হচ্ছে 4। তো এখান থেকে অ্যানালাইসিস পার্টটা যদি দেখি, তাহলে এখানে পাঁচটা পরিচ্ছেদ আছে। তো 5টা পরিচ্ছেদের মধ্যে প্রথম পরিচ্ছেদটা একটা প্রশ্ন আসছিল, দ্বিতীয় পরিচ্ছেদটা একটু বেশি গুরুত্বপূর্ণ, তৃতীয় পরিচ্ছেদে একটা, এবং চতুর্থ পরিচ্ছেদে একটু গুরুত্বপূর্ণ, আর পঞ্চম পরিচ্ছেদে কোনো প্রশ্নই আসেনি। তো এখানে 4টা পরিচ্ছেদ মোটামুটি পড়ব, 2টা পরিচ্ছেদ বেশি গুরুত্বপূর্ণ আর 2টা কম। তো আজকে প্রথম পরিচ্ছেদটাই বললাম হচ্ছে সংখ্যা পদ্ধতির পরিচয়। এখানে সংখ্যা পদ্ধতির পরিচয়ে একটা মাত্র প্রশ্ন আসছিল 40তম বিসিএসে, নিচের কোনটি অক্টাল নাম্বার নয়। তো মূলত এখানে বেসিক থেকেই প্রশ্ন হবে। তো সংখ্যা পদ্ধতি প্রথমে বললাম হচ্ছে যে 2 প্রকার: পজিশনাল এবং নন পজিশনাল। পজিশনালগুলোই হচ্ছে পজিশনালগুলো নিয়ে আমরা মূলত কাজ করি, আর নন পজিশনাল যেগুলো ছিল ওগুলো প্রাচীন যুগের হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি টাইপের। তো তারপরে এখানে আছে যে সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলা। মোটামুটি ভিত্তিগুলা এই ছকে দেওয়া আছে, এই ছকটা একটু ভালো করে দেখলে মোটামুটি এখানে ভিত্তিগুলা হয়ে যায়। তারপরে আছে যে সংখ্যা পদ্ধতি চেনার উপায়, একটা ছক দেওয়া আছে। এখানে মোটামুটি এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। তারপরে বিভিন্ন সংখ্যা পদ্ধতির পরিচয়, দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, এগুলো পরিচয়গুলো পড়লে মোটামুটি এখান থেকে হয়ে যাবে। তো এখান থেকে এত বেশি গভীরে প্রশ্ন আসার সম্ভাবনা কম, জাস্ট এই বেসিক প্রশ্নগুলো থেকেই প্রশ্ন আসবে যদি আসে। তারপরে প্রিভিয়াস এখানে কিছু প্রশ্ন ছিল, জাস্ট এইগুলা ভালো করে মুখস্থ করে নিলাম। এরপরে পড়লাম হচ্ছে কম্পিউটার কোডিং। তো এইটা থেকে একটা প্রশ্ন আসছিল 37তম বিসিএসে। তো এখানে কম্পিউটার কোডিংয়ের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিসিডি কোড, ইউনিকোড, অ্যাসকি কোড আর হচ্ছে ইবিসিডি কোড। এই 4টা কোডই বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে প্রথমে বিসিডি কোডের বিস্তারিত আলোচনা দেওয়া আছে, ওটা একটু ভালো করে পড়লাম। সাথে কিছু ম্যাথ দেওয়া ছিল যে আসলে বিসিডি কোডে কীভাবে দেখানো হয়। তারপরে বললাম হচ্ছে আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডের মধ্যে আস্কি কোডটা আছে। তো আস্কি কোডের এখানে ভ্যালুগুলো আলোচনা করা আছে, যে কীভাবে আস্কি কোডের ভ্যালুগুলো বের করা যায়। তো এখানে 4টা একটু উপরে নিতে হবে। তারপরে এখানে ভ্যালুগুলোর কিছু ম্যাথ দেওয়া আছে, যে পি এর আস্কি ভ্যালু কত। আসলে এখানে এ থেকে পি পর্যন্ত দেখতে হবে কত, আর এটা শুরু হয়েছে 65। তো 65 থেকে শুরু করে পি পর্যন্ত যদি যাই, তাহলে সেটা দেখা যাচ্ছে যে 80 নম্বর হয়। তো এই টাইপেরই ম্যাথ। তারপরে বললাম হচ্ছে ইউনিকোড। তো ইউনিকোডে এখানে আমাদের বাংলা বর্ণমালা যুক্ত আছে। তো এই বাংলা সম্পর্কিত কথাগুলো একটু মনে রাখতে হবে। তারপরে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বিভিন্ন কোডিংগুলা। বিসিডির বিট হচ্ছে 4 বিট, অ্যাসকি হচ্ছে 7 to 8 বিট, আর ইবিসিডি আইসি এটা হচ্ছে 8 বিট।
তো ইউনিকোড হচ্ছে 16 বিট, তো এই বিটগুলো একটু মনে রাখতে হবে। তারপরে হচ্ছে পড়লাম হচ্ছে কম্পিউটার কোডিংয়ের, এখানে কয়েকটা মাত্র প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, জাস্ট এইগুলো একটু পড়ে নিলাম। তো আজকে এ পর্যন্তই পড়লাম। কালকে লজিক গেটটা শুরু করব, লজিক গেটটা পড়বো, আর হচ্ছে বাইনারি ম্যাথটা শুরু করবো একটু। ইংলিশ গ্রামার থেকে পড়তেছি সেম ওয়ার্ড ইউজেস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। মূলত একটা ওয়ার্ড কখনো নাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। তো লাইক থেকে বলছিলাম যে 46তম বিসিএসে একটা প্রশ্ন আসছিল, লাইক থেকে এটা প্রশ্ন হুবহু আসছিল। তো আজকে লাইক থেকে শুরু করে বাকি যে কয়েকটা ছিল বাকি সবগুলোই পড়ে ফেলছি। আর সাথে এখানে 4টা প্রশ্ন প্রিভিয়াস বিসিএসে আসছিল, 41তম বিসিএসে 2টা, 40তম এবং 38তম বিসিএসে। তো এখানে টোটাল প্রিভিয়াস প্রশ্ন আছে 79টা, সাথে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যে টপিক পড়াগুলা। তো এই বিষয়গুলো একটু ভালো করে পড়লে এই অধ্যায়টা সম্পর্কে খুব ভালো একটা ধারণা হয়ে যাবে, এখান থেকে প্রশ্ন আসলে পারা যাবে। তো ইংলিশ গ্রামার থেকে আর মাত্র 2টা টপিক পড়া বাকি আছে, সেটা হচ্ছে স্পেলিং আর হচ্ছে প্রিপজিশন। এই 2টা টপিক এখন আস্তে আস্তে পড়বো। আর রাইট ফর্ম অফ ভার্ব ওটা রিভিশন দেওয়া হয়নি, ওইটা আগেই পড়ছিলাম। তো এই তিনটা টপিকই এখন বাকি আছে, তো নভেম্বর মাসে এই 3টা টপিকই পড়বো আস্তে আস্তে, আর বাকি বিষয়গুলো পড়বো একটু বেশি বেশি করে। আজকে ম্যাথ থেকে প্রবাবিলিটি সম্ভাব্যতা অধ্যায়টা শুরু করছি। মূলত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এখান থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসে। তো এখানে টাইপ 1 আর হচ্ছে টাইপ 3, এই 2টা থেকেই বেশি প্রশ্ন আসছে। তো আজকের ম্যাথগুলো একটু খাতায় করার চেষ্টা করছি, শর্টকাট করে করছি, কারণ ম্যাথগুলো বুঝতে অনেক বেশি সময় চলে গেছে, আর ম্যাথ করতে গেলে একটু সময় বেশি লাগে। তারপর আবার ইউটিউব থেকে স্ক্যান করে একটু দেখছি। তো এই অধ্যায়ের হচ্ছে কনসেপ্ট যে মানে ধারণা যেগুলা, এই যদি এই পেজটা পড়া যায় তো এখানে আমরা মোটামুটি ভালোই একটা ধারণা পাবো এই অধ্যায় সম্পর্কে। তো এই জন্য বেসিক যে বিষয়গুলো থাকে এগুলো একটু আগে ভালো করে পড়ে নিয়ে, তারপরে সূত্রগুলো মোটামুটি ভালো করে মুখস্থ করে নিয়ে তারপরে ম্যাথ করা শুরু করা লাগে। তো আজকে টাইপ করছি আমি 3টা। 1 নাম্বার টাইপ হয়েছিল বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন। এই কথাগুলোর মানে আছে, এই কথাগুলো যদি ভিত্তিগুলো ভালো করে বোঝা যায় তাহলে ম্যাথগুলো করতে সহজ হয়। তারপরে দ্বিতীয় টাইপটা করলাম, দ্বিতীয় টাইপের মধ্যে ওই একই কথা, আগের যে সূত্রগুলো ছিল ওই সূত্রগুলো দিয়ে মোটামুটি, তবে এই ম্যাথগুলোতে একটু উল্টাপাল্টা থাকে। যেমন এখানে সম্ভাবনা দিয়ে দেয় একটা, আরেকটাতে দিয়ে দেয় সম্ভাবনা না পাওয়া, তো জিনিসগুলোকে একদিকে নিয়ে যেতে হয়। ম্যাথ যদি সম্ভাবনা দিয়ে চায় তাহলে সম্ভাবনা সবগুলো করতে হবে, আর যদি সম্ভাবনা না চায় তাহলে ওইদিকে নিয়ে যেতে হবে সবগুলোকে। যেমন এখানে একটা প্রশ্ন আছে যে পাস করার সম্ভাবনা, আরেকটা বলছে যে ফেল করার সম্ভাবনা। তো তখন প্রশ্নে যদি চায় যে পাস করার সম্ভাবনা, তাহলে উপরে দুইটাকে সবগুলোকে পাস করার সম্ভাবনা নিয়ে আসতে হবে। তো এই টাইপটা হচ্ছে এই টাইপেরই অঙ্ক। তারপরে হচ্ছে টাইপ 3টা বললাম যে সংখ্যা সম্পর্কিত, এখানে 1 থেকে 100 পর্যন্ত বা তারও বেশি মৌলিক সংখ্যা, তারপরে গুণিতক, এই বিষয়গুলো দিয়ে প্রশ্নগুলো মূলত করে যে 1 থেকে 10 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে, বা 2 এর কয়টা গুণিতক আছে, ওগুলোর সম্ভাবনা বের করতে বলে। তো আজকে এ পর্যন্তই পড়লাম সম্ভাব্য প্রবাবিলিটির ম্যাথ। তো কালকে 4 থেকে শুরু করব। আজকে যে টপিকগুলো নিয়েছিলাম মোটামুটি আন্তর্জাতিকটা রিভিশন দিতে পারতেছি না, বাকি পড়াগুলোতে সময় লাগতেছে মোটামুটি ভালোই। এটার জন্য আন্তর্জাতিকটা আজকেও রিভিশন দিতে পারিনি। তো এদিকে সম্ভাব্যতা অধ্যায়টা যদি শেষ করে নিতে পারি তাহলে গণিতটা শেষ হবে, তো অন্য একটা সাবজেক্ট শুরু করব। তারপরে কম্পিউটার এবং বাংলা ব্যাকরণ, এই 2টা তাড়াতাড়ি শেষ করব। আর ইংলিশটা শেষ করব না, ওটা আস্তে আস্তে চলবে, প্রিপোজিশন যেহেতু বাকি আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্লাস জেনারেল প্রিপোজিশন, তো দুটোটা অধ্যায়ে একটু পড়ে নিব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবার স্টাডি জার্নি শুভ হোক।